রাশিয়া থেকে আরো 5টি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পারমিশন গ্রান্টেড করে দিলেন, কিন্তু আচমকা কেন এত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চাইছে ভারত? আরো 5টি S-400 ক্ষেপণাস্ত্র কিনে কি করবে ভারত? রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের আগেই হয়ে গেল বড়সড় প্রতিরক্ষা চুক্তি। ভারত রাশিয়া বৈঠকে নতুন S-400 চুক্তি নিয়ে আলোচনা হতেই কেঁপে উঠল পাকিস্তানের মাটি। পাকিস্তান সীমান্তে S-400 এর কার্যকারিতা দেখে মুগ্ধ নয়া দিল্লি। ভারতীয় বিমান প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখছে রুশ S-400 সিস্টেম। আরো শক্তিশালী হচ্ছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যৌথভাবে S-400 তৈরি করতে পারে ভারত ও রাশিয়া। রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা সহযোগিতার পথে এগোচ্ছে ভারত। S-400 কেনায় বেসরকারি সংস্থাগুলিকেও যুক্ত করতে চায় কেন্দ্র। কিন্তু কেন? দেখুন, রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা S-400 বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে পরিচিত। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত, অনুসরণ এবং ধ্বংস করতে সক্ষম। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই সারফেস টু এয়ার সিস্টেমের কার্যক্ষমতা 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার ভারত আর 5টি S-400 কেনার পরিকল্পনা করছে রাশিয়া থেকে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে নতুন S-400 ইউনিট কেনা এবং যৌথভাবে উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। ভারত চাইছে ভবিষ্যতে এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নিজ দেশে আংশিকভাবে তৈরি করতে। রিপোর্ট অনুযায়ী ভারতের সামনে দুটি বিকল্প খোলা রয়েছে। এক, রাশিয়া থেকে সরাসরি এই সিস্টেমগুলো ক্রয় করা। 2, মস্কোর সঙ্গে যৌথভাবে উৎপাদন করা। দ্বিতীয় বিকল্পটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, যৌথ উৎপাদন হলে ভারতের প্রতিরক্ষা শিল্প আরো আত্মনির্ভর হয়ে উঠবে। ভারতের কর্মকর্তারা আশা করছেন, আসন্ন ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে এই বহুল প্রতীক্ষিত চুক্তি সই হতে পারে। এটি হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর হবে। গত কয়েক দশক ধরে রাশিয়া ভারতের অন্যতম নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে কাজ করে আসছে। ভারত ইতিমধ্যে 2018 সালে রাশিয়ার সঙ্গে প্রায় $5.43 বিলিয়ন একটি বড় চুক্তি করেছিল। সেই চুক্তির আওতায় 5টি S-400 সিস্টেম ক্রয় করে ভারত। এর মধ্যে 3টি ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছেছে। বাকি দুটি 2026 সালের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে। গত মে মাসে পাকিস্তানের সঙ্গে 4 দিনের সীমান্ত উত্তেজনার সময় এই S-400 সিস্টেমগুলো ভারতীয় বিমান ঘাঁটি এবং কৌশলগত সামরিক স্থাপনাগুলোকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়। সেই সময় ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা জানান, S-400 এর কারণে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো ভারতের সীমান্তের কাছাকাছি আসতেও সাহস পায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের প্রশংসা করে বলেন, S-400 সিস্টেমকে দেশের অভূতপূর্ব নিরাপত্তা দিয়েছে। তার ভাষায়, এই ধরনের প্ল্যাটফর্ম ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখন ভারতের আকাশ প্রতিরক্ষা এক শক্তিশালী ঢালে পরিণত হয়েছে। S-400 ছাড়াও নয়াদিল্লি রাশিয়া থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে 200 কিলোমিটার পাল্লার RVV-BD ক্ষেপণাস্ত্র, যা মূলত সুখোই 30 MKI যুদ্ধ বিমানের জন্য ব্যবহৃত হবে। এই নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হলে ভারতীয় বিমান বাহিনীর আক্রমণাত্মক ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। বর্তমানে ভারতের সামরিক সরঞ্জামের প্রায় 60% রাশিয়া নির্মিত। এর মধ্যে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেম অন্তর্ভুক্ত। তবে সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লি পশ্চিমা দেশগুলির সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, যাতে সরবরাহ নির্ভরতা কিছুটা কমানো যায়। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় ভারত নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে জোর দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।